আসমান বলে আল্লাহ, এই কোরআনের ওজন আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ আমি উযর খাহি করি মাওলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনের আমানত আমি প্রথম আসমানকে দিতে চাইলাম। আসমান অপারগতা প্রকাশ করলেন। এই কোরআন আমি জমিনকে দিতে চাইলাম, জমিন অপারগতা প্রকাশ করলো। এই কোরআন আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড়ও বললো লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। এই পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে ফানা চাইছে, আল্লাহ এই কোরআনকে আমরা গ্রহণ করতে পারবো না, কোরআনের হক আদায় করতে পারবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি করে বানাইলাম মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ কোরআনকে সবচেয়ে সম্মানিত মানুষকে বানাইলাম। মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আমি আল্লাহ মানুষের কাছে আমানত দিতে চাই। আল্লাহ এই কোরআনকে আমাদের কাছে আমানত দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমাদের জন্য আমানত। এই কোরআনুল কারীম একমাত্র মানুষই গ্রহণ করতে পারবে, এছাড়া কেউ পারে নাই, পারবেও না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন উটের উপরে করে সওয়ার করতেন, উটের উপরে চলতেন, এমন সময় আসমান থেকে যখন ওয়াহী নাজিল হতো, উট জমিনের মধ্যে দেবে যাইত, জমিনের মধ্যে ঢুকে যাইত। এই ওয়াহির পাওয়ার, ওয়াহির ওজন উট বহন করতে পারে না। উট ওজন বহন করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবীর দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অল্প বয়সে চুল পেকে গেছে। 42 বছর বয়স, আল্লাহর নবীর চুল পাকা শুরু। যখন জিবরাইল কোন আয়াত নিয়ে আসতেন, জিবরাইলের আয়াত শোনার পর আল্লাহর নবী বারবার বারবার এই আয়াত পড়তেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ বলেন, পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা কাবি, আপনি এত চেষ্টা করার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, বারবার জবান দ্বারা পড়ার দরকার নাই। আমি আল্লাহ এটাকে হেফাজত করব। আল্লাহু আকবার। কোরআন হেফাজত করবে কে? আল্লাহ বলেন, আমি কোরআনকে হেফাজত করব, আপনার এত পেরেশানি হওয়ার দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ও নবী গো, আপনার তো এই বয়সে চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, কেন কেন জানতে চাই। আল্লাহর নবী বলে, আবু বকর, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার কারণে আমার চুলগুলো পেকে যায়, যেই সূরার কারণে আমার দাড়িগুলো পেকে যায়। কোরআনের কারণে কাপড়ের দাম বেড়ে যায়, কোরআনের কারণে কাগজের দাম বেড়ে যায়, কোরআনের কারণে অল্প টাকার গিলাপের দামও বেড়ে যায়। তদুরূপভাবে কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার তাআল্লুক হবে, আল্লাহ তাআলা জমিনেও তার দাম বাড়িয়ে দেয়। কোরআনের সাথে সম্পর্ক হওয়া চাই। কোরআনওয়ালা জিন্দেগি হলো জান্নাতওয়ালা জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে প্রথম আমাদের কাছে কোরআন আসছে, প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আদেশ ইকরা, পড়ুন। প্রথম কিন্তু নামাজের কথা বলেন নাই, প্রথমে কিন্তু রোজার কথা বলেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে আদেশ করলেন, ও পয়গম্বর
ইকরা পড়েন। আপনার প্রথম আমল হলো কোরআন তিলাওয়াত করা। আল্লাহর নবীর জীবনের সর্বপ্রথম আমল ছিল কোরআন তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলা প্রথম আমাদেরকে হুকুম করেছেন, আবার বলে দিয়েছেন এই কোরআনুল কারীম কেন তিলাওয়াত করব। কোরআনুল কারীম তিলাওয়াত করার কারণটা কি? কোরআনুল যখন খুলবেন আল্লাহ প্রথমেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ, দুনিয়ার জমিনে যত বই আছে, যত গ্রন্থ আছে, লেখক লিখে দেয় মানুষ মাত্রই ভুল। যদি আমার লেখায় কোনো ভুল আপনাদের নজরে পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে ঠিক করে দেওয়া হবে। কারণ মানুষ মাত্রই তো ভুল হতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন, এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। এই কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, যদি কেউ আল্লাহর সাথে কালাম করতে চায়, ওই ব্যক্তি যখন কোরআন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য মাওলা, সব প্রশংসা আপনার। আপনি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আপনি যখন এই কথা বললেন আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কেউ যদি চায় আল্লাহর সাথে কথা বলবে তাহলে সে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহ বলেন কোরআন হলো এমন একটা গ্রন্থ যেটার নাম হলো কালামুল্লাহ। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। যালিকাল কিতাব, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কোনো আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের কোনো আয়াতের ভুল অর্থ নাই। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কোনো ধরনের নিয়ম কানুনের ভিতরেও ভুল নাই। এই কোরআনুল কারীম হলো এমন একটা গ্রন্থ লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ বলেন এই কোরআনকে আমি কেন নাজিল করলাম? হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনকে নাজিল করলাম আমি আল্লাহ মুত্তাকিনদেরকে সঠিক পথ দেখানোর জন্য, ঈমানদারদেরকে ঈমানওয়ালা বানানোর জন্য, মুসলমানদেরকে ইসলাম দেখানোর জন্য। এই কোরআনুল কারীমের মাধ্যমে জান্নাতের পথ পাওয়া যায়। এই কোরআনুল কারীম হলো হেদায়াত, এই কোরআনুল কারীম হলো আমাদের জন্য জান্নাত। এই কোরআনুল কারীম আমাদেরকে রাস্তা দেখায়, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে। এই কোরআনুল কারীম দেখায় কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম বলে নেককারদের জন্য ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নেককার হওয়া লাগবে, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় নাই, যে নেককার হতে পারে নাই, সে কোরআন
ওই কোরআন তাকে জান্নাতে নিতে পারবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুকে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই জমিনকে কোরআন দেওয়ার জন্য বলেছে, জমিন আমি তোমাকে কোরআন দিতে চাই। জমিন বলে, আল্লাহ এই কোরআনের ওজন আমি বহন করতে পারবো না, আমাকে মাফ করে দেন, আমি অপারগ। এই কোরআনুল কারীমকে আল্লাহ আসমানকে দিতে চাইলেন। আসমান বলে, আল্লাহ এই কোরআনের ওজন আমি গ্রহণ করতে পারবো না, আল্লাহ আমি উযর খাহি করি মাওলা। ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনের আমানত আমি প্রথম আসমানকে দিতে চাইলাম। আসমান অপারগতা প্রকাশ করলেন। এই কোরআন আমি জমিনকে দিতে চাইলাম, জমিন অপারগতা প্রকাশ করলো। এই কোরআন আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড়ও বললো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। এই পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে ফানা চাইছে, আল্লাহ এই কোরআনকে আমরা গ্রহণ করতে পারবো না, কোরআনের হক আদায় করতে পারবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি করে বানাইলাম মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ কোরআনকে সবচেয়ে সম্মানিত মানুষকে বানাইলাম। মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আমি আল্লাহ মানুষের কাছে আমানত দিতে চাই। আল্লাহ এই কোরআনকে আমাদের কাছে আমানত দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমাদের জন্য আমানত। এই কোরআনুল কারীম একমাত্র মানুষই গ্রহণ করতে পারবে, এছাড়া কেউ পারে নাই, পারবেও না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন উটের উপরে করে সওয়ার করতেন, উটের উপরে চলতেন, এমন সময় আসমান থেকে যখন ওয়াহী নাজিল হতো, উট জমিনের মধ্যে দেবে যাইত, জমিনের মধ্যে ঢুকে যাইত। এই ওয়াহির পাওয়ার, ওয়াহির ওজন উট বহন করতে পারে না। উট ওজন বহন করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবীর দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অল্প বয়সে চুল পেকে গেছে। 42 বছর বয়স, আল্লাহর নবীর চুল পাকা শুরু। যখন জিবরাইল কোন আয়াত নিয়ে আসতেন, জিবরাইলের আয়াত শোনার পর আল্লাহর নবী বারবার বারবার এই আয়াত পড়তেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ বলেন, পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা কাবি, আপনি এত চেষ্টা করার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, বারবার জবান দ্বারা পড়ার দরকার নাই। আমি আল্লাহ এটাকে হেফাজত করব। আল্লাহু আকবার। কোরআন হেফাজত করবে কে? আল্লাহ বলেন, আমি কোরআনকে হেফাজত করব, আপনার এত পেরেশানি হওয়ার দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ও নবী গো, আপনার তো এই বয়সে চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, কেন কেন জানতে চাই। আল্লাহর নবী বলে, আবু বকর, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার কারণে আমার চুলগুলো পেকে যায়, যেই সূরার কারণে আমার দাড়িগুলো পেকে যায়। একটা সূরা আছে, সূরাটার নাম কি? সূরার নাম হলো সূরা হুদ। এই সূরা হুদের কারণে আল্লাহর নবী দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। এই সূরা হুদ সম্পর্কে এসেছে তাফসীরে কুরতুবীর লেখক আল্লামা আবু আলী সিরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে, উনি একদিন ঘুমায় আছে, স্বপ্নে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। ঘুমায় রিসিন আপনারা কি? হ্যাঁ ঘুমাইতেছেন, তাকবীর দেন একটা, আরো জোরে।
সূরাটার নাম কি? হুদ। তাফসীরে কুরতুবীর লেখক আল্লামা আবু আলী সিরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবীর দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধু আবু বকরকে বলেছিলেন সূরা হুদের কারণে আপনার চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে। ও নবীজি, সূরা হুদের ভিতরে তো অনেক আয়াত আছে, অনেক শব্দ আছে। কোন আয়াত কোন শব্দের কারণে আপনার এই চুল পেকে যায়? নবীদের ঘটনা আছে, আল্লাহর অনেক হুকুম আহকাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধানাবলী আছে। কোন বিধানের কারণে, কোন আয়াতের কারণে, কোন ঘটনার কারণে আল্লাহর নবী আপনার চুলগুলো পেকে যায় আমি জানতে চাই। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বলেন এই সূরার ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতের কারণে আমি আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে আমার চুল দাড়ি গুলো পেকে যায়। সে আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। এই একটা আয়াত, এই আয়াতের কারণে, এই আয়াতের হয়রান পেরেশানের কারণে নবীজির চুল পেকে গেছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ফাস্তাকিম কামা উমিরতা, আপনার রব আপনাকে যে আদেশ করে সেই আদেশের উপরে অটল থাকে। আয়াতটা কি ছোট্ট না? ফাস্তাকিম কামা উমিরতা, আপনার আল্লাহ রব যে আদেশ করছে এটার উপরে আপনি স্থির থাকেন, ইতমিনান থাকেন, কায়েম থাকেন। আয়াতটা কিন্তু ছোট্ট, কিন্তু এটার যে কি মর্ম! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট একটু আয়াতের কারণে আমার চুলগুলো পেকে গেছে, আমি পেরেশান হয়রান হয়ে গেছি। আল্লাহর দেওয়া এই হুকুম আমাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। এই কোরআনুল কারীম আমাদের উপরে প্রভাব বিস্তার করে। এই কোরআনুল কারীম যেমন নেককারদের উপরে প্রভাব ফেলে, কাফেরদের উপরও কোরআনের প্রভাব আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই কোরআনুল কারীম সাহাবায়ে কেরাম কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, কেমন মহব্বত করেছেন, কেমন ভাবে মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের হুকুম আসলো, মদ হারাম করে দেওয়া হলো, মদের হুকুম আল্লাহ তাআলা দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন মদের অসারতা প্রকাশ করলেন, মদের খারাপি প্রকাশ করলেন। আল্লাহ তাআলা মদকে যখন হারাম করে দিলেন, এই ভাই মাহফিলে এগুলো চলতো না, আল্লাহর হস্তে ভাই বাদ দেন। খাওয়ানোর ইচ্ছা হলে সবাই বাইরে নিয়ে খাওয়ানো, এখন খাইবো না ওয়াজ শুনবো। কোরআনের মহত্ব বুঝাইতেছে, এই জায়গায় যদি খাই কোরআনের মহত্ব থাকলো বলেন আল্লাহর হস্তে ভাই। স্টেজে বসে চা খাওয়া ঠিক না, বিস্কিট খাওয়া ঠিক না, এটা খাওয়ার মঞ্চ না রে ভাই। অনেক খাইতে পারবেন বাড়ি থেকে, এনে কি আর খাওয়া? রাগ করছেন আপনারা? করলে কি মানেন না তো কি কম আপনারা? হ্যাঁ, নাস্তার টাইম নেই, এটা কোন কি? না 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 ভাই, আমি জায়গা আমার পরে বক্তার সময় দিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনাদের এটা তো আমি নতুন না, আরো 3 বছর ধরে বয়ান করি, এমন তো কোনো সময় নাই, দেখিনি, এবারই প্রথম। কোরআনের চেয়ে খানা বড়, খানা ভালোবাসে বেশি। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন ভাই, আসলে কথা যে বলি আমার ইচ্ছা না, আল্লাহ আমার জেহানে দেয় আমি বলি। মাঝখানে বাধা আসলে সমস্যা হয়ে যায়। আল্লাহর হস্তে সবাই একটু শুনেন যে কথাগুলো বলতেছি। এই কোরআনুল কারীম সাহাবায়ে কেরামের উপরে কেমন প্রভাব ফেলেছেন মনে করেন। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় বস্তুগুলোর ভিতরে একটা ছিল শরাব, মদ পান করা, মদ খাওয়া।
সাহাবাই কেরাম মদের গ্লাস হাতে নিয়েছেন, ঠোঁটের সাথে মদের গ্লাস লাগাইছেন, মদটা মুখের মধ্যে গিয়েছে, গলার ভিতরে যায় নাই। আল্লাহর হুকুম চলে আসছে, মদ হারাম, মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। সাথে সাথে সাহাবাই কেরাম আল্লাহর হুকুমকে মানার জন্য এই জবানের মদটা জমিনে ফেলে দিয়েছে, ঠোঁট থেকে মদের গ্লাসটা দূরে সরায় ফেলছে। আল্লাহু আকবার। এক সাহাবী বড় ব্যবসায়ী ছিলেন, সিরিয়ায় চলে গেছেন। সিরিয়ার মধ্যে দামি দামি মদ পাওয়া যায়, মটকা ভরে ভরে সিরিয়া থেকে ওনার যত সম্পদ আছে সব সম্পদ দিয়া সিরিয়া থেকে মদ কিনে নিয়ে আসছে। তখনও মদ হারাম হয় নাই, মদের ব্যবসা বড় ব্যবসা, মদের দোকান যে দিতে পারে অল্পতে সে কোটিপতি হয়ে যায়। দুনিয়ার জমিনে আপনি অনেক কিছুরই দাম জানবেন, আতরের দাম জানবেন, এক শিশি আতরের দাম হলো 100 টাকা, একটা লোন্তা বিস্কুট 5 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম মানুষ জানে। দোকানে গেলে নাপা ট্যাবলেটের দাম কত, গ্যাস্ট্রিকের ওষুধের দাম কত জানে। বাজারে গেলে কাপড়ের দাম আন্দাজ করা যায়, কিন্তু মদের দাম আন্দাজ করা যায় না। ওই জায়গায় কোনো গরিব যায় না, ওখানে সব কোটি কোটি টাকার মালিক গুলো যায়, এই মদের জন্য কোটি কোটি টাকা খরচ করে। ঠিক কিনা বলেন? বাবা ট্যাবলেট দেখছেন না আপনারা? বাবা ট্যাবলেট চিনেননি? আমি দেখছি, ছোট্ট লাল একটা নাপা ট্যাবলেট শরীরের জন্য কত উপকারী। জ্বর আসলে জ্বর ছাইরা দেয়। নাপা ট্যাবলেটের দাম কয় টাকা? আর এটা বাবা কিনতে হয় 400-500 টাকা। চিন্তা করছে? তাহলে নেশা এটা উপকারী না ক্ষতি? ওই সাহাবী সিরিয়া থেকে ওনার সম্পদ দিয়া দামি দামি মদ কিনে মদিনার প্রবেশদ্বারে এসে হাজির হয়েছে। এই মদের মস্কগুলা নিয়া মদিনায় ঢুকবে, মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ওই সাহাবী যখন দারে মদিনা, মদিনার দরওয়াজায় আসলেন, আল্লাহ তাআলার ঘোষণা আসলেন, মদ আল্লাহ হারাম করে দিয়েছে। ওই সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, জীবনের সব সম্পদ বিলাইয়া, সব সম্পদকে বিক্রি করে এই মদ কিনে আনছি ব্যবসার জন্য, আপনি কি বলেন আমি এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম হলো মদ নিষিদ্ধ, তোমার এই মদ ফেলে দাও। ওই সাহাবীর কাছে অনেকগুলো মদের মস্ক ছিল। ওই সাহাবী 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, হাতের মধ্যে পাথরের টুকরা নিয়ে ঠাস ঠাস করে এক একটা মদের বোতলগুলো ভেঙে, মদের মস্কগুলো ভেঙে ওই মদিনার জমিনের মধ্যে মদগুলো ঢেলে দিয়েছে। মুসান্নাফ বলে, এই মদিনার মধ্যে এত পরিমাণ মদ ঢেলে দেওয়া হয়েছে, বৃষ্টি আসলেও জমিন এত ভিজে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম কেমন কোরআনের হুকুম মেনেছেন, কোরআনের আইন মেনেছেন। কোরআনুল কারীমের মধ্যে 4 নাম্বার পারার প্রথম আয়াত আল্লাহ বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। গোলাম, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবা না, দামি হতে পারবা না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য খরচ করো। আল্লাহ হুকুম করছেন যে তোমার প্রিয় বস্তু যতক্ষণ আমার রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত দামি হতে পারবা না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাকা পয়সার মালিক ছিলেন, ধনী ছিলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পর উনি চিন্তায় পড়ে গেলেন, আমার জীবনে সবচেয়ে দামি জিনিস কি, এটা আমার খুঁজে বের করতে হবে। ওনার একটা বাগান ছিল, একটা দামি বাগান। মদিনার মধ্যে ওনার বাগানটা ছিল বড় দামি। এই বাগানের ফল হতো তাজা তাজা, সুন্দর, অনেক সুস্বাদু। এই বাগানের ফলের জন্য মানুষের আগ্রহ বেশি ছিল।
তার কারণ হলো এই বাগানের মধ্যে একটা কূপ ছিল, একটা পরিখা ছিল। কূপ চিনেননি? পরিখা একটা কুয়া ছিল। ওই কুয়ার পানি এত ভালো ছিল, এই কুয়ার পানি নবীজি পান করতেন। এই কুয়ার পানি গাছের গোড়ায় দিলে গাছ সচ্ছল হয়ে যাইত, গাছের ফলগুলো তাজা হয়ে যাইত। এই কূপটা বড় দামি একটা কূপ ছিল। এই কূপটা হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের নাম ছিল আরিহা বাগান। এই আরিহা বাগানের ভিতরে ওনার যে কূপ ছিল, কূপটার নাম ছিল বিরহা। উনি চিন্তা করে দেখলেন, এই কূপের কারণে আমার বাগানের এত দাম, আর এই কূপটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। উনি আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আল্লাহ বলেছেন প্রিয় বস্তু কুরবানি না করলে আল্লাহর মহাব্বত পাওয়া যায় না। আমার জীবনে সবচেয়ে মহাব্বত প্রিয় বস্তু হলো আমার বিরহা কূপ। এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, আবু তালহা, এই কূপটা যদি তুমি বিক্রি করে দাও, এই কূপটা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমার বাগানটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কূপ আছে তো বাগানের ফল ঠিক আছে, কূপ না থাকলে বাগান চলবে কি দিয়া? হযরত আবু তালহা আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের কারণে যদি বাগান নষ্ট হয়ে যায়, এই কূপটা যেমন আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমি আমার বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার প্রিয় হতে হলে তোমার প্রিয় বস্তু কুরবানি করা লাগবে। বাবা, আমার প্রিয় বস্তু যদি আমি কুরবানি করি, আল্লাহর প্রিয় হতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা দেখেন। হযরত যায়েদ বিন হারেসা, গরীব সাহাবী, গরীব, কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, একটাই ওনার সম্বল ছিল, একটা ঘোড়ার মালিক ছিলেন। আল্লাহু আকবার। এই ঘোড়াটা দিয়া বাজারে যাইতেন, জঙ্গলে যাইতেন, কাঠ কাটতেন। একটাই ওনার মাল, একটাই ওনার সম্পদ। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আমার জীবনে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার ঘোড়াটা। আমি আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার ঘোড়াটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনকে মানার জন্য প্রিয় বস্তু কুরবানি করেছে। কোরআনকে মানার জন্য মদের নেশা ছেড়ে দিয়েছে, কোরআনকে মানার জন্য সব বিলিয়ে দিয়েছে, নিজের রাজত্ব পর্যন্ত বিলিয়ে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওনার উপরে কাফেররা আক্রমণ করবে, ওনার উপরে খারিজি সম্প্রদায় আক্রমণ করবে, ওনার উপরে শিয়া সম্প্রদায় আক্রমণ করবে। উনি আল্লাহর কালাম কোরআন পড়তেছেন। ওনার প্রজারা বলতেছে, হুজুর বাহিরে আগুন চলতেছে, মারামারি চলতেছে, আপনার ভিতরে কোনো পেরেশানি দেখতেছি না। ওসমান বলে, এই কোরআন হলো আমার এত প্রিয় একটা জিনিস, এই কোরআন যখন আমি পড়ি আমার রাজত্বের কথা ভুলে যাই, এই কোরআন যখন আমি পড়ি আমার সম্পদের কথা ভুলে যাই, এই কোরআন যখন আমি পড়ি আমার বিবি বাচ্চার কথা ভুলে যাই। এই জন্য আমি সব কুরবানি করতে পারবো, আল্লাহর কালাম ছাড়তে পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, এমন সময় দুশমন পিছনে দাঁড়ায় গেছে তরবারি নিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তরবারি দিয়ে তাকে প্রতিহত করতে পারে। ওনার বডিগার্ড গুলো শহীদ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে। এই কোরআন তিলাওয়াতের মজার কাছে দুনিয়ার সব ভুলে গেছে।
দুশ্মন ওনার গর্দানে তরবারি চালায়া দিছে। যখন ওনার শরীরের মধ্যে দুশ্মন তরবারি আঘাত করেছে, ওনার গলা থেকে রক্তের ফোসকা, রক্তের ফুঁটা কোরআনুল কারীমের মধ্যে পড়ে গেছে। ওই কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ওই আয়াতের মধ্যে উনার গর্দানের রক্ত জায়া পড়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, উনি জবান থেকে তিলাওয়াত করতেছে, তোমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি কোরআনকে ভালোবেসেছি, কোরআনের উপরে আমার মৃত্যু হচ্ছে। কোরআনের জন্য সাহাবাই কেরাম মদের নেশা ছাড়তে পারছে। কোরআনের জন্য সাহাবাই কেরাম প্রিয় বস্তু কুরবানি করেছে। কোরআনের জন্য সাহাবাই কেরাম জীবন বিলিয়ে দিয়েছে। ওই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। শুধু সাহাবীরা নয়, কাফেররা পর্যন্ত এই কোরআনের উপরে মাশুক ছিলেন। আল্লাহর নবী যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবীর কণ্ঠ ছিল চমৎকার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছিল। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন পড়তেন, সাগরের মাছগুলো পারে চলে আসতেন। ওনার ওনার উপরে যে আসমানি গ্রন্থ জাবুর নাজিল হয়েছে, ওই জাবুর শোনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, সমুদ্রের মাছগুলো দাউদের জাবুর পড়তে আসে, শুনতে আসে। আর আমাদের নবী যখন কোরআন পড়ে, কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত ঘুম হারাম করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাতের বেলা কোরআন পড়তেছে, আবু জাহেল, আবু সুফিয়ান, আরেকজনের নাম হলো আখনাস, তিনজন বড় বড় মক্কার কাফের, মক্কার সরকার, মক্কার সরদার। আল্লাহর নবী যখন কোরআন কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেন, কাবা ঘরের চারটা দিক, কয়টা দিক? একদিকে আবু জাহেল চলে আসতেন, আল্লাহু আকবার। আরেকদিকে আবু সুফিয়ান, আরেকদিকে আখনাস, তিন দিকে তিনজন লুকায় লুকায়া আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুনতেন আর মজা নিতেন। সকাল হয়ে যাওয়ার পরে তিনজনকে দেখে বলে, কিরে এখানে কি তোদের? বলে, ভাই মুহাম্মদের কোরআন ঘরে থাকতে দেয় না। মুহাম্মদের কোরআন শোনার জন্য এই কাবার চত্বরে চলে আসছি। তওবা করলাম, আর শুনবো না, আমরা আর আসবো না। আজকে আমরা আমাদেরকে দেখেছি, কেউ কাউকে বলবো না, আর কোনোদিন এখানে আসবো না। ওয়াদা করলাম আর আসবো না। ঠিক আছে, ঠিক আছে। আবার যখন দ্বিতীয় রাত্র হয়ে গেছে, আবার আবু জাহেল চলে আসছে, আবু সুফিয়ান, আখনাস চলে আসছে। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা ওই কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে আর মজা লয়। আল্লাহু আকবার। সকাল হয়ে যাওয়ার পরে একজন আরেকজনকে বলে, কিরে কালকানা বললি আসবি না, আজকে তো আবার আসলি। বলে, ভাই ভুল হয়েছে, কানে ধরছি, আর ওয়াদা দিলাম আর আসবো না। আল্লাহু আকবার। আবু জাহেল সভা ডাকলেন, এই সব দলবল লোকেরা এদিকে, মুহাম্মদ কোরআন পড়ে, আমরা শপথ করলাম আর কেউ কোরআন শুনতে যাব না। কে কে শপথ করতে রাজি? হাত দাও। সবাই হাত দিয়া আবু জাহেলের নেতৃত্বে শপথ করছে, আর কেউ কোরআন শুনতে, যদি কেউ গেছে এর খবর আছে। বিচার করছে কে? আবু জাহেল। আইন করছে কে? আবু জাহেল। বাস ওই দিন রাত্র হয়ে গেছে, আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল মনে মনে ভাবে, আমি তো আইন করলাম, আর এই আইনের কারণে তো কেউ যাবে না, আজকে আমি একা একা শুনতে যাব। আবু জাহেল চলে গেলেন কাবার চত্বরে। আল্লাহর নবী কোরআন পড়ে, আবু জাহেল কোরআন শুনে আর মজা লাগে। আল্লাহু আকবার। যখন কোরআনের টান আল্লাহর রাসূল দেয়,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার জন্য আবু জাহেল দাঁড়ায় গেছে। আবু সুফিয়ান মনে মনে ভাবে আইন হয়েছে, আর কেউ যাবে না, আমি একা একা চুপচাপ একটু শুই না, সকাল হওয়ার আগেই চলে আসব। আখনাস সেও ভাবতেছে আমিও যাই, আজকে সকাল হতে দেব না, অন্ধকার থাকতেই চলে আসব। আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে শুনতে সূর্য উঠে গেছে, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সকাল হয়ে গেছে, তিনজনের মুখামুখি। কিরে আবু জাহেল বলে আমি আইন করলাম, দেখতে আসছি কেউ আইসিনি, আমি দেখতে আইছি কেউ আইসিনি। আচ্ছা তুমি দেখতে আইছো, রাত্রে এসে নাইছো, সকাল করলা কেন? বুঝেন নাই কথাটা? আল্লাহু আকবার বলেন। তুমি সকালবেলা দেখতে আইছো না রাত্রে আইছো? রাত্রে। তো রাত্রে এলে এতক্ষণ কি ধরা পড়ে গেছিনি? আখনাস আবু জাহেলকে বলে আবু জাহেল, এই যে কোরআনের তিলাওয়াত শুনলা কি মনে হয়? আবু জাহেল বলে আমি যদি এখন কোরআন সম্পর্কে বলি আমার বাপ দাদার সাথে বেঈমানি হবে, এই জন্য আমি বলতে চাই না। আমি ওয়াদা দিলাম আর কোরআন শুনবো না, তোমাদের কেউ শুনতে দেব না। ও মুসলমান ইমানদার, এই কোরআন কাফেরদের উপরেও প্রভাব ফেলতো, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন হলো আমাদের জন্য রহমত। নবীজি মদিনায় ঘুমায় আছে ঠিক, নবীজির মুজিজা কোরআন আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বড় জাদুঘর ছিল, তার দুইটা সন্তান ছিল। ওই জাদুঘর ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে ওই জাদুঘরের দুই সন্তান বাবার কবরের সামনে আইসা দাঁড়ায়া জিজ্ঞাসা করে, বাবা আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমাদেরকে বলেন মুসা উনি সত্য নবী না মিথ্যা নবী? কবরের কাছে জিজ্ঞাসা করে। কবর কি কোনো উত্তর দিতে পারবে? রাতের বেলা দুই ভাই ঘুমায়া গেছে, বাবা স্বপ্নে চলে আসছে। বাবা বলতেছে আমার সন্তান, ওই মুসার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটাকে যদি তোমরা চুরি করতে পারো বুঝবা মুসা মিথ্যা নবী, আর যদি লাঠিটাকে চুরি করতে না পারো তাহলে বুঝবা মুসা সত্য নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের সাথে হেলান দিয়া লাঠিটাকে রাইখা ঘুমায়া পড়লেন, ঘুমাচ্ছেন। দুই ভাই দূর থেকে দেখলেন পয়গম্বর মুসা ঘুমায় আছে, লাঠিটা সাথে রাখা, চলে গেলেন চুরি করার জন্য। ওই দুই ভাই পয়গম্বর মুসার ঘুমের সুযোগে লাঠিকে নিয়ে রওনা করেছেন। এমন সময় লাঠিটা বড় সাপে পরিণত হয়ে গেছে, হাতের মধ্যে নিচে লাঠি হয়ে গেছে সাপ। ওই দুই ভাই ভয় পেয়ে লাঠিটা রেখে আবার চলে গেছে। এই ভয় পাওয়ার কারণে দুই ভাই অসুস্থ হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই দুই ভাই এত অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় চলে গেছে। দুই ভাই একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এসে পুরা ঘটনাটা খুলে বলছে, ও পয়গম্বর বুঝি নাই আপনার লাঠি চুরি করতে যায় আজকে আমরা মৃত্যুর শয্যায়, আপনার কাছে মাফ চাই, আমরা আর কোনোদিন এই ভুল করব না, আমরা আপনার কাছে ক্ষমা চাই। পয়গম্বর মুসা বলেন তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী মুসা মাফ করে দেওয়ার সাথে সাথে দুই ভাই সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে পয়গম্বর মুসা ঘুমায়, কিন্তু ওনার লাঠি মুজিজা জাগ্রত, ঠিক কিনা বলেন? উনি ঘুমায় আছে, ওনার মুজিজার লাঠিটা জেগে আছে। তদ্রূপ ভাবে আমাদের নবী মদিনার মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু ওনার মুজিজা কোরআন আমাদের কাছে আছে।
ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম পড়লে লাভ না লস? জোরে বলেন। কেমন জানি এটা সন্দেহ নিয়ে কইলেন আপনারা? এই কোরআনুল কারীম পড়লে লাভ না লস? এই কোরআনুল কারীমের একটা হরফ পড়লেন আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়লো, বুঝে নাই কি বলছে, অর্থ বোঝা যায় না, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা সওয়াব করে 30টা সওয়াব লিখে দেয়। কয়টা সওয়াব লিখে দেয়? একটা হরফে 10টা, তাহলে 3টায় কয়টা? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস। পারেননি আপনারা? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। একবার বললে কয় পারা?